গরমে কিছুই খেতে ইচ্ছে করে না। একটু পাতলা ঝোল বা টক হলে মনে হয় যে কিছুটা ভাত খাওয়া যাবে। তো আজকে আমের একটি টক রান্না করছি। প্রথমে আমি প্যানটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল ১ টেবিল চামচ আর দিলাম ২ টো শুকনো মরিচ। মরিচটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল, লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। সর্ষেটা কিন্তু একটু ভাজা, ভাজা করে নিচ্ছি এবং সুন্দর একটা গন্ধ বের হবে। ঠিক সেই মুহূর্তে আমি এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ টো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এভাবে ছোট, ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ এবং এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। লবণটা পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা আরেকটু বাড়িয়ে দেব। আর এখানে আমি এখন আমটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ১/২ কাপের মতো পানি দিয়ে এখানে আমটাকে ভালোভাবে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে ঢেকে দিতে পারেন অথবা না ঢেকেও এভাবে নাড়াচাড়া করে আমটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকব। আর সেদ্ধ হওয়ার পরে আমটা আমরা নেড়ে চেড়ে এভাবে একটু চেপে চেপে আমটাকে আমরা ম্যাশ করে নিব একদম একটা মিহি পেস্টের মতো। খুব ভালোভাবে আমটাকে মিশিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ২.৫ কাপ পানি দেব ঝোলের জন্য এবং ১/২ কাপ পানি আগে দিয়ে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি বাকি পানিটা দিচ্ছি। এখন এই পানির সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত জাল দেব এবং এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। চিনিটা আসলে আমের টকের ওপর নির্ভর করছে। যদি আমটা বেশি টক হয় তাহলে চিনি একটু বেশি লাগবে আর যদি কম টক হয় তাহলে চিনিটা একটু কম হলেও চলবে। লবণ চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তবে একটু টক মিষ্টি হলে এটা খেতে বেশ ভালো লাগে। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঘন করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আজকে আমার টক রান্না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।